নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা তো বাঁধাকপির অনেক ধরনের রেসিপি খেয়েছো, কিন্তু আজকে বাঁধাকপির ওপরে ছোলার ডাল ছড়িয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক নতুন ধরনের রেসিপিটা কিভাবে বানানো হয়। বাঁধাকপির এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ছোলার ডাল। ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর ডালটা একটা ঢাকা চাপা দিয়ে 2 ঘন্টা মতো ডালটা ভিজতে দেবো। ডালটা ভিজতে থাক। আর এদিকে একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে এইভাবেই একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে বাঁধাকপিটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা গাছ পাকা লঙ্কা। এখানে আমি পাকা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করতে পারো। এরপর বাঁধাকপিটাকে মিনিট 2 মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে বাঁধাকপিটাকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি। ছোলার ডালের সাথে বাঁধাকপিটাকে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। ঢাকা চাপাটা খুলে নেওয়ার পরে বাঁধাকপিটাকে কড়াই থেকে নামিয়ে নেব। বাঁধাকপিটা কড়াই থেকে নামিয়ে নিয়ে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ফোড়নটা 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন ভালো মতো সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে আদা বাটা। জিরে ও আদা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এরপরে সমস্ত মশলাটাকে মিনিট 2 মতো কষিয়ে নেব। এখানে আমি 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম বেশি করে নিতে পারো। মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে মশলার মধ্যে আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে মশলাটাকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন সমস্ত বাঁধাকপি ও ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বাঁধাকপিটা এই মশলার সাথে আবারও মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা মশলার সাথে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। লবণ, চিনি ও জলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই বাঁধাকপির রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে 10 মিনিট মতো এটাকে হতে দেব। 10 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপর এখানে ছোলার ডালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। ছোলার ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটা একটু নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিচ্ছি। বাঁধাকপিটাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে বাঁধাকপির অতিরিক্ত জলটা একটু শুকনো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কেটে রাখা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ধনেপাতাটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির সাথে ধনেপাতা ও গরম মশলা 1 মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ভাত, রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশনের জন্য এই বাঁধাকপির রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানিও যে রেসিপিটা কীরকম লাগলো। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।